বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা বলছে যে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদই আল্লাহ। নাউজুবিল্লাহ। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস একটা বলছে, আর আব্দুল কাদের জিলানী আরেকটা বলছে। তার কথাই অনুসরণ করি, ওই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে না। আঘাত পড়েছে বহু মানুষ, হাজার হাজার মানুষ এই মাজার পূজা ছেড়ে, কবর পূজা ছেড়ে তাওহীদের পথে ফিরে এসেছে। যে আমি এই হাজার হাজার কোটি টাকা আমি কি করব, আমি কি খেতে পারবো এগুলো, আমার এতগুলো বাড়ি, এগুলো আমার কি হবে, আমি কয়দিন থাকবো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত আছি, আচ্ছা বলুন তো, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? কে কে যেতে চান? হাত ওঠান তো দেখি। সবাই যেতে চান? আচ্ছা, শুধুমাত্র যদি আমরা হাত উঠিয়ে বলি যে আমি জান্নাতে যেতে চাই, তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাত কি অত সহজ জায়গা যে আমি মন চাইলো দৌড় দিলাম চলে গেলাম জান্নাতে? আমি মুখে শুধু স্বীকৃতি দিলাম যে আমি জান্নাতে যেতে চাই আর জান্নাতে চলে গেলাম, এটা কি সম্ভব? এত সহজে জান্নাতে পৌঁছা সম্ভব নয়। জান্নাতে যাওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। যে কোনো জিনিস, যদি ভালো জিনিস অর্জন করতে চান, ভালো জিনিস সহজেই অর্জন করা যায় না। ভালো জিনিস অর্জন করতে গেলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়। আজকে এই আলোচনা, সংক্ষিপ্ত আলোচনায় একজন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে কিভাবে, সেই বিষয়টি নিয়েই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করেই আমি আমার আলোচনাকে ইতি টানবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজন মানুষ যদি জান্নাতে যেতে চায়, তাকে অবশ্যই মুত্তাকি হতে হবে, তাকওয়াশীল হতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে জান্নাতের অফুরন্ত নিয়ামতের বর্ণনা দিয়ে, জান্নাতের সুসংবাদ মানুষদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত নির্ধারণ করা হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি কিভাবে হবে মানুষ? কিভাবে একজন মানুষ তাকওয়াশীল হতে পারে? বুঝতে হবে তাকওয়া কাকে বলে। তাকওয়া হলো আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়াতান, আপনি আপনার মাঝখানে, আপনার এবং আল্লাহর শাস্তির মাঝখানে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন যা আপনাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। এর নাম হচ্ছে তাকওয়া।
সেটা কি? আল্লাহর ভয়। আপনি যদি অন্তর থেকে আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনি তাকওয়াশীল হতে পারবেন। তাকওয়া হচ্ছে যাবতীয় পাপাচার থেকে বেঁচে থেকে আল্লাহর আনুগত্য করার নাম। আল্লাহ যা কিছু হারাম করেছেন সেই হারামকে বর্জন করে আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে তাকওয়া। অতএব যদি আমরা তাকওয়াশীল হতে পারি, সর্বপ্রথম শিরক ত্যাগ করতে হবে। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। একজন শিরককারী, যারা মাজার ব্যবসা করছে, যারা কবর পূজা করছে, তারা যতই সুন্দর পোশাক পরুক না কেন, তারা যত সুন্দর দাড়ি রাখুক না কেন, যারা যত বড়ই যত লম্বা টুপি পাগড়ি পরিধান করুক না কেন, তারা কখনোই মুত্তাকি হতে পারে না। কারণ শিরককারী যে সর্বোচ্চ সবচেয়ে বড় পাপে নিমজ্জিত ব্যক্তি কখনোই মুত্তাকি হতে পারে না। আমাদের দেশের অধিকাংশ মানুষ বিভিন্ন প্রকার শিরকে লিপ্ত। শিরক হচ্ছে অংশী স্থাপন করা, অর্থাৎ আল্লাহকে আপনি বিশ্বাস করেন কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে, আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতাকে সমকক্ষ বানিয়ে দিবেন, এর নাম হচ্ছে শিরক। যেমন আমাদের দেশের মা বোনরা বিশ্বাস করে যে যমজ কলা খেলে যমজ সন্তান হতে পারে। আচ্ছা বলেন তো, যমজ কলার কি কোনো ক্ষমতা আছে? যমজ সন্তান দান করার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কাকে একটা সন্তান দান করবেন, কাউকে একসাথে দুইটা সন্তান দান করবেন, কাউকে একসাথে 3, 4, 5টা দান করতে পারেন, আবার আল্লাহ চাইলে কাউকে কিছুই না দিতে পারেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। অথচ আমরা যদি বলি যমজ কলা খেও না, তাহলে যমজ সন্তান হতে পারে, তাহলে এই আল্লাহর ক্ষমতাকে কলার হাতে দিয়ে দেওয়া হলো, অথচ কলার কোনো ক্ষমতা নেই। এটাই হলো শিরক। আমরা ছোট্ট শিশুর কপালে কাজল দিয়ে একটি ফোঁটা দিয়ে থাকি, উদ্দেশ্য হলো এই ফোঁটা দিলে নজর ঠেকিয়ে দিবে। মানুষের বদ নজর ঠেকানোর জন্য ছোট্ট শিশুর কপালে ফোঁটা দেওয়া হয়ে থাকে। অথচ আমরা সকলেই জানি কালির ফোঁটা তো এই ফোঁটাই একমাত্র, এটা শুধুমাত্র একটা কালির ফোঁটা, এর কোনো ক্ষমতা নেই। অথচ আমরা এটা বিশ্বাস করলাম। এটার নাম হচ্ছে শিরক। যেই নজর ঠেকানোর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে রয়েছে, সেই ক্ষমতাকে আমরা এই কালির ফোঁটার উপরে দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে শিরক ত্যাগ করতে হবে। যদি আমি শিরক ত্যাগ না করতে পারি, তাহলে আপনি যতই তাহাজ্জুদ পড়ি না কেন, যতই আমি হজ করি না কেন, আমাদের এই ইবাদতগুলো সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই শিরককে একটি ছিদ্রের সাথে তুলনা করা যায়। কোন পাত্রের তলায় যদি কোনো বড় ধরনের ছিদ্র থাকে, তাহলে ওই পাত্রে পানি ঢেলে কি কোনো লাভ হয়? আপনি যতই পানি ঢালুন না কেন, ওই ছিদ্র দিয়ে ওই ছিদ্র দিয়ে পানি সব মাটিতে পড়ে যাবে। যদি আপনি ওই পাত্রে পানি জমা রাখতে চান, সর্বপ্রথম ওই ছিদ্র বন্ধ করতে হবে। অনুরূপভাবে
যদি আমি আপনি আল্লাহর নিকটে ইবাদত কবুল যোগ্য ইবাদত কবুল করাইতে চাই, যদি আমরা চাই যে আল্লাহর নিকটে আমার ইবাদত কবুল হোক, তাহলে এই শিরিক নামক ছিদ্রকে সর্বপ্রথম বন্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতে এদেশের বহু সমাজ থেকে বহু শিরিক বিলুপ্ত হয়েছে এবং আমাদের দেশের মাজারগুলিতে আঘাত পড়েছে। বহু মানুষ, হাজার হাজার মানুষ এই মাজার পূজা ছেড়ে, কবর পূজা ছেড়ে তাওহীদের পথে ফিরে এসেছে। আমরা যদি মুত্তাকি হতে চাই, অবশ্যই আমাদেরকে বিদআত বর্জন করতে হবে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাপ হচ্ছে বিদআত। এই বিদআতকে বর্জন করতে হবে। আমাদের দেশের যারা সবচাইতে বড় বড় বিদআতি, তাদের চেহারা দেখলে কতই না ভালো লাগে। এত সুন্দর চেহারা, এত সুন্দর তার মুখে দাড়ি, এত সুন্দর তার পোশাক, এত লম্বা তার পাগড়ি, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে বড় বড় বিদআতি। এই বিদআতি চেহারা সুরতে যতই সুন্দর হোক না কেন, সে কখনোই মুত্তাকি হতে পারে না। যে কোনো মূল্যে বিদআত বর্জন করতে হবে। আমরা বাংলার মানুষ খুব আবেগী মানুষ। আমরা সবসময় মনে করি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো আমরা সব করছি। আমরা কি খারাপ কিছু করছি নাকি? আমরা তো ভালোই কাজ করছি। এই ভালো কাজের দোহাই দিয়ে বাংলার সমাজগুলোতে বিভিন্ন ধরনের বিদআত চালু আছে। মনে রাখতে হবে, পৃথিবীতে যত বিদআত আছে সব বিদআতই মানবিক দৃষ্টিতে ভালো কাজ, কোনটি খারাপ কাজ নয়। কারণ বিদআত বলা হয় ওই কাজকে যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে করতে বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেননি। এমন কোন কাজ যদি আমি আপনি নেকি পর উদ্দেশ্যে করি, তখনই হবে সেটা বিদআত। একজন চোর যখন চুরি করে, তখন সে কখনোই মনে করে না যে চুরি করে নেকির কাজ, সেটা পাপের কাজ জেনেও সে চুরি করে। একজন ছিনতাইকারী যখন ছিনতাই করে, সে কখনোই মনে করে না যে ছিনতাই করলে নেকি পাবো, এটা পাপের কাজ জেনেও সে এটা করে। একজন জেনাকার যখন জেনা করে, তখন সে অবশ্যই মনে করে জেনা করা মহাপাপ, সে কখনো এটাকে নেকির কাজ মনে করে না। মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে ওই কাজটাই করে যেই কাজকে সে ভালো মনে করছে, আর ওই ভালো কাজটাই বিদআত হবে যেই ভালো কাজ সে নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থনও করেননি। ওই ভালো কাজই বিদআত। অতএব পৃথিবীর বুকে যত বিদআত আছে, মানুষের দৃষ্টিতে কোনো বিদআত খারাপ কাজ নয়, প্রত্যেকটাই ভালো কাজ। ভালো কাজের দোহাই দিয়ে কোরআন হাদিস বহির্ভূত কোনো আমল করা যাবে না। যারা করে তারা কখনোই মুত্তাকি নয়। মুত্তাকি হতে গেলে মানুষের হক নষ্ট করা যাবে না। আমরা বহু মানুষ আছি যারা তাহাজ্জুদ পড়ে নিয়মিত, যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়ি, আমরা টাকা পয়সা আছে বারবার হজও করি, কিন্তু মানুষের হক নষ্ট করি। মানুষের হক নষ্ট করা যাবে না। অনেকেই আছি, অনেক পিতা এমন আছি যারা এক সন্তানকে সম্পদ লিখে দিয়েছি, আরেক সম্পদকে বঞ্চিত করেছি। অনেক অভিভাবক, অনেক পিতা এমনও আছি যারা ছেলেদেরকে সম্পদ লিখে দিয়েছি, মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করেছি। এটা মানুষের সাথে জড়িত পাপ, এটা হাক্কুল ইবাদ। এই পাপে জড়িত যে ব্যক্তি হবে, সে ব্যক্তি যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, আর যতই সে হজ করুক না কেন,
সে ব্যক্তি কখনোই মুত্তাকি হতে পারে না, এবং এই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারে না। যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে এই ব্যক্তি অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন তাকে নেকি দিয়ে পরিশোধ করবে। নেকি যদি তার না থাকে, ওই ব্যক্তির পাপ নিয়ে সেই পাপের শাস্তি ভোগ করার জন্য এই ব্যক্তিকে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। অতএব যাবতীয় পাপ থেকে বেঁচে থাকতে হবে মুত্তাকি হতে চাইলে। একদা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে তাকওয়া কাকে বলে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি 4টি গুণ হাসিল করতে পারবে, যে ব্যক্তি 4টি বৈশিষ্ট্যের অধিকারী হতে পারবে, ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। 4টি গুণ কি? তিনি বললেন, আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিল, 2 আল্লাহর নাজিলকৃত ওহীর বিধান অনুযায়ী আমল করা, 3 ওয়ার রিযা বিল কালিল, অল্পে তুষ্ট থাকা, 4 ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, কিয়ামত দিবসের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা। এই 4টি গুণ। 1 নম্বর, আল্লাহকে ভয় করতে হবে। অন্তর যদি আল্লাহকে ভয় না করে তাহলে আপনি প্রকাশ্য পাপ থেকে বাঁচতে পারবেন হয়তোবা প্রশাসনের ভয়ে, লোক লজ্জার ভয়ে, কিন্তু যখনই আপনি গোপনে কোন জায়গায় একাকী অবস্থান করবেন তখন গোপন পাপে জড়িয়ে পড়বেন, যদি আপনার অন্তর আল্লাহকে ভয় না করে। অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। 2 ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর নাজিলকৃত ওহীর বিধান অনুযায়ী আমল করতে হবে। যারা নিজেদেরকে সুন্নি পরিচয় দেয় যে আমরা সুন্নাতের অনুসারী, যারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বলে দাবি করি, তারাই যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল না করে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস একটা বলছে আর আব্দুল কাদের জিলানী আরেকটা বলছে, তার কথাই অনুসরণ করি, ওই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে না। আমাদের দেশে দেখেন বহু মানুষ ইসলামের ব্যাপারে গুলু করছে, বাড়াবাড়ি, অতিরঞ্জন। যেমন আব্দুল কাদের জিলানীকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করছে অনেকেই, যেমন হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে নিয়ে বাড়াবাড়ি করছে, রশিদ আহমদ গঙ্গোহী তাকে নিয়ে বাড়াবাড়ি করছে। বহু বাড়াবাড়ির ইতিহাস কিসসা আমরা বলতে পারবো, কিন্তু এখানে বলা সম্ভব নয়। আমি বলছি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জন করা হচ্ছে, বাড়াবাড়ি করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা বলছে যে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে দাবি করছে। তারা দাবি করে যে তারা হলো আশিক রাসূল, আশিক রাসূল, রাসূল প্রেমিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে এই আশিক শব্দ ব্যবহার করাই ঠিক নয়, অথচ আশিক রাসূল পরিচয় দিচ্ছে, দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা জবেহ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পরিচয় দিয়ে তারা এটাও বুঝে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বলতে কি বোঝায়, এতটুকু জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বলতে কি বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ বলে যে আমি ঈমান এনেছি, তাহলে 4টি বিষয় তার শামিল হয়ে যাবে তার উপরে। এক নাম্বার হচ্ছে তাসদীকুহু ফীমা আখবারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুর সংবাদ দিয়েছেন সব সংবাদগুলোকে সত্য বলে বিশ্বাস করতে হবে। আপনার আমার বিবেক সাপোর্ট করুক আর নাই করুক, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন সংবাদ এসে পৌঁছে, সহিহ সূত্রে সেটা প্রমাণিত হয়, অবশ্যই সত্য বলে বিশ্বাস করতে হবে। 2 তাআতুহু ফীমা আমারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু আদেশ করেছেন সবগুলোকে মেনে নিতে হবে। এর নাম আশিক রাসূল, এর নাম হচ্ছে রাসূলের মুহাব্বত,
এর নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান। 3 ইজতিনাবু মা নাহা আনহা ওয়া যাজারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু থেকে নিষেধ করেছেন সবগুলোকে বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পূজা করতে নিষেধ করেছেন, বর্জন করুন। তারপর আশিক রাসূল পরিচয় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সেবন করতে নিষেধ করেছেন। আপনি ওই মাজারে বসে গাঞ্জা সেবন করার আগে ত্যাগ করুন, তারপর বলুন যে আমি আশিক রাসূল। মাজারে বসে গাঞ্জা টানবেন আর বলবেন যে আমি হলাম আশিক রাসূল, রাসূলের প্রেমে আমরা এগুলো করছি, নাউজুবিল্লাহ। আপনার এই আশিক নামের কলঙ্ক আপনি রাসূলের সুন্নাতকে জবেহ করেছেন। 4 ওয়া আন লা ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। অতএব আমরা যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের দাবি করলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ইবাদত করেছেন, আমি সেই ইবাদত করব, এবং সেগুলো কিভাবে করেছেন আমি আপনি সেভাবেই করব। এর নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান। যেটা বলছিলাম, অবশ্যই যদি আমরা মুত্তাকি হতে চাই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের আমল করা দরকার। যখনই দেখবো যে আমার কোনো আমল পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে, সাথে সাথে বর্জন করতে হবে। সেটা আমার আপনার নিকটে যতই ভালো মনে হোক না কেন, যত ভালো কাজই মনে হোক না কেন, অবশ্যই বর্জন করতে হবে। এর নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান, এর নাম হচ্ছে তাকওয়া। 3 তাকওয়ার গুণাবলীর 3 নাম্বার গুণ হলো ওয়ার রিদা বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। আমরা অল্পে তুষ্ট থাকতে পারি না। আমরা শুধু দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় নেমেছি, কে কত অর্জন করতে পারি। আমাদের মনে হয় চাহিদার শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন, যদি আদম সন্তানের 2 উপত্যকা পরিমাণ সম্পদ থাকে, লাবতাগা সালেসান, তাহলে সে 3য় উপত্যকা চাইবে। মানুষের পেট পূর্ণ হবে না। যদি আপনার 1 লক্ষ টাকা থাকে, আপনার চিন্তা থাকবে আমার কিভাবে 5 লক্ষ হয়। 5 লক্ষ থাকলে আপনার সবসময় চিন্তা যে 5 লক্ষ তো হলো, 10 লক্ষ কখন হবে। 10 লক্ষ হয়েছে, এবার চিন্তা যে আপনার 50 লাখ কখন হবে। 50 লাখ হয়েছে, তাহলে কোটিতে কখন পৌঁছবো। চিন্তার শেষ নাই, চাহিদার শেষ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। প্রকৃতপক্ষে মানুষের সম্পদ দ্বারা পেট পূর্ণ হবে না, কবর ব্যতীত, মাটি ব্যতীত। যেই দিন সে কবরে চলে যাবে, সেই দিন আর সম্পদের কোনো মোহ থাকবে না। অতএব আমরা অবশ্যই কবরে যাব, এটা চিরসত্য কথা। কবরে যাওয়ার আগেই আমাদের এই চাহিদাকে দূর করি। এই অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত লোভ মানুষকে ইসলাম থেকে দূরে রাখছে। এই অতিরিক্ত লোভ থেকে বেঁচে থাকতে হবে। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া অর্জনের জন্য পাঠাননি, আল্লাহ তাআলা আখিরাত অর্জনের জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়াতে এসেছি। এই দাসত্বকে ঠিক রাখতে হবে, তারপর যতটুকু সম্ভব অর্জন করতে হবে। কিন্তু আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে ছুটবেন, এটা কখনোই ঠিক হবে না। এটাই আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল আর দুনিয়ার উদাহরণ দিচ্ছেন এইভাবে। তিনি বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, পরকাল আর দুনিয়ার উদাহরণ হলো এমন, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, যে তোমাদের কেউ যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয়, ফালিয়ানজুর বিমা ইয়ারজি, সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে। বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয়
আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয়, এই এক ফোঁটা পানির কি কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। একদিকে বিশাল সমুদ্র, আরেকদিকে এক ফোঁটা পানি, এই এক ফোঁটা পানির কোনো মূল্য নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাচ্ছেন, বিশাল সমুদ্র হচ্ছে পরকাল, আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। দুনিয়ার মানুষ এই এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছে, এক ফোঁটা পানিকে নিয়ে কাড়াকাড়ি করছে, কে কত অর্জন করতে পারে, অথচ বিশাল সমুদ্র বিদ্যমান সামনে, সেই দিকে খুব কম মানুষই দৌড়াচ্ছে। অথচ আমাদের উচিত ছিল বিশাল সমুদ্রের দিকে যাওয়া, তাহলে অনেক বেশি কিছু পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা বিশাল সমুদ্রের দিকে যাই না, আমরা শুধু চাই কে কত অর্জন করতে পারি। আজকে যদি বলা হয় যে এই স্টেজ হলো পয়েন্ট, এখান থেকে একজন মানুষ দৌড় শুরু করবে, এক ঘন্টা টাইম, এই 1 ঘন্টার মধ্যে যত দূর পর্যন্ত দৌড়ে গিয়ে সে রাউন্ড দিয়ে আবার এখানে পৌঁছতে পারবে এই 60 মিনিটে, তত দূর পর্যন্ত তার মালিকানা হয়ে যাবে, এটা যদি বলা হয়, তাহলে আমার মনে হচ্ছে না যে কেউ ঘুরে আসতে পারবো। আমরা শুধু দৌড়াইতেই থাকবো, আরো কতটুকু অর্জন করা যায়, আর 2 ধাপ বেশি দিলে 2 ধাপ জায়গা আমার বেশি হবে, আরো 2 ধাপ দেই, আরো 2 ধাপ আমার বেশি হবে। এইভাবে দেখবেন তো দৌড়াইতেই আছে, আমার ফেরার আর টাইম নাই। আমরা এইভাবে সম্পদ অর্জনের প্রতিযোগিতায় নেমেছি, অথচ আমরা জানি যে আমরা সবাই মারা যাব। আমরা প্রতিনিয়ত কত মানুষকে, আমার কত নিকটাত্মীয়কে আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি, কত জনের জানাজার সালাত আদায় করছি, এর কোনো শেষ নাই। তখন কিন্তু আমরা অনেকেই স্মরণ করি, যখন জানাজায় উপস্থিত হই তখন মনে করি যে হাই, আমাকেও একদিন এইভাবেই বিদায় দেওয়া হবে। কিন্তু জানাজা সালাত থেকে আবার যখন বাড়িতে ফিরে আসি, আবার সেটা ভুলে যাই, আবার সম্পদ অর্জনে প্রতিযোগিতা শুরু করি। অতএব অল্পে তুষ্ট থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার পরিজনের নিরাপদে বসবাস করে, মুআফান ফি জাসাদিহি, শারীরিকভাবে সুস্থ থাকে, ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার বাড়িতে একদিনের খাবার মজুদ থাকে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, তার দুনিয়ার সবকিছুই আছে, তার দুনিয়াতে কোনো অভাব নাই। পরিবার পরিজন নিয়ে বাড়িতে নিরাপদে থাকা, শারীরিকভাবে সুস্থ থাকা, একদিনের খাবার বাড়িতে মজুদ থাকা, এটা দুনিয়ার সবকিছু থাকা। আচ্ছা, আমাদের মধ্যে এমন কয়জনকে খুঁজে পাওয়া যাবে যার বাড়িতে একদিনের খাবার মজুদ নাই? এ ধরনের মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন, যার বাড়িতে একদিনের খাবার মজুদ নাই। বর্তমান জামানায় এই ধরনের মানুষ খুঁজে পাওয়া যাবে না। অথচ আমাদের জন্য যার যত সম্পদ সে তত বেশি, সে ততই অভাবী। কারণ যার 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার মালিক, সে এমন পরিকল্পনা গ্রহণ করেছে যেটা বাস্তবায়ন করতে গেলে 10 কোটি টাকা লাগবে, মানে তার আরো 9 কোটি টাকা তার শর্ট, আরো 9 কোটি টাকা তার শর্ট। আজকে দেখেন, এক জালেম সরকার বিদায় নিয়েছে আমাদের মাঝ থেকে, তাদের কত যারা নেতৃত্ব দিয়েছে ইতিপূর্বে, হাজার 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 কোটি টাকা পাচার করেছে বিদেশে, তাদের শয়ে বাড়ি বিভিন্ন দেশে, তারা এত টাকা, এত বাড়ি ঘর তারা কি করবে, এটা কি কখনো তারা চিন্তা করেছিল? একটা সেকেন্ডের জন্য চিন্তা করেছে যে আমি এই হাজার হাজার কোটি টাকা আমি কি করব, আমি কি খেতে পারবো, এগুলো আমার এতগুলো বাড়ি, এগুলো আমার কি হবে, আমি কয়দিন থাকবো বাড়িতে? আমার 100 বিঘা সম্পদ, জমি কিনেছি, জমি দখল করেছি, এক একজনের 2300, 2400, 2500 বিঘা সম্পদ। আচ্ছা বলেন তো, এই সম্পদ সে কি করবে? এটা কি 1 সেকেন্ডের জন্য সে চিন্তা করেছে? চিন্তা করেনি। অতএব সবসময় মরণকে স্মরণ করুন, পরকালকে নিয়ে চিন্তা করুন। আমাদেরকে মরতে হবে, এই চিন্তা যেন আমার মাথায় সবসময় থাকে। আমি যখন মারা যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখন মানুষ মারা যায় তখন কবর পর্যন্ত তিনটি জিনিস তার অনুসরণ করে, আহলুহু তার আহাল পরিবার, ওয়া মালুহু তার ধন সম্পদ, ওয়া আমালুহু এবং তার আমল। যখন তাকে কবরে রাখা হয় দুইটি জিনিস ফিরে চলে আসে। আহাল পরিবার তার সাথে কেউ থাকে না, তার সাথে ধন সম্পদও থাকে না। সে যত কোটি টাকায় রেখে যাক না কেন, তার সন্তানরা বলে না যে আমার বাবা কোটি টাকার সম্পদ রেখে গেল, 1000 টাকার একটা নোট কবরে দিয়ে, এটা বলে না, কারণ জানে এটা বেকার, সব চলে থাকে না, কিছুই থাকে না। ওয়ায়াবকা আমালুহু, শুধু বাকি থাকে তার আমল। সে যে আমল করে সে আমলটা বাকি থাকে। সে যদি ভালো আমল করে তাহলে ভালো আমলটাও তার সাথে যাবে, সে যদি খারাপ আমল করে খারাপ আমলটাও তার সাথে যাবে। ভালো আমল নিয়ে যেতে পারলে জান্নাত, আর খারাপ আমল নিয়ে গেলে সে তার জন্য জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আজানের সময় হয়ে গেছে, 7:15 আজান। এজন্য আমি সকলের কাছে অনুরোধ করব যে আমরা সবাই মুত্তাকি হওয়ার চেষ্টা করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আমাদের সকলকে মুত্তাকি বানাইতে চায়। আমরা মুত্তাকি হয়ে সবাই জান্নাতে প্রবেশ করব একসাথে, এই আহ্বান রাখছে বাংলাদেশ আহলে যুব সংঘ। যুবকদেরকে আহ্বান জানাচ্ছে, এই যুবক, তোমার প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত, সেই আমানত ব্যয় করো আল্লাহর পথে, এই আহ্বান। অতএব আসুন আমরা আমাদের প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর রাস্তায় ব্যয় করি এবং আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।